আমাদের প্রথম টপিক ছিল পৃথিবীর আকারের কারণে জি এর পরিবর্তন। আমরা জানি জি ইজ ইকুয়াল টু জি এম বাই আর স্কোয়ার। এখান থেকে দেখা যাচ্ছে, দেখো জি কিন্তু আর স্কোয়ারের ব্যস্তানুপাতিক হয়ে যায়, অর্থাৎ ব্যাসার্ধ বা দূরত্ব কম হলে জি এর মান বেশি হবে, দূরত্ব বেশি হলে জি এর মান কিন্তু কম হবে। দেখো মেরু অঞ্চলে অবশ্যই আর কিন্তু কম, কিন্তু বিষুবি কিন্তু আর এর মানটা বেশি, যেহেতু পৃথিবী কি নয়, সম্পূর্ণ সুষম গোলাকার নয়, পৃথিবীর চ্যাপ্টা। এই কারণে বিষুব অঞ্চলগুলোতে কেন্দ্র হতে যে আর এর মান কিন্তু বেশি, আর মেরুতে কিন্তু দূরত্বটা কম। তাহলে কি হবে, দেখো মেরুতে আমরা দেখতে পাচ্ছি মেরুতে আর কম, ফলে জি হবে উল্টা, জি হবে বেশি। এই বেশির মানটা হচ্ছে প্রায় 9.83 মিটার পার সেকেন্ড স্কয়ার। মেরুতে আর কম হওয়ার কারণে জি বেশি, এবং বিষুবে আর বেশি, অর্থাৎ পৃথিবীর যে ব্যাসার্ধ বা আমরা বলতে পারি কেন্দ্র হতে পৃথিবীর পৃষ্ঠের দূরত্ব বেশি, ফলে সেখানে অবস্থিত কোনো বস্তুর উপরে পৃথিবীর আকর্ষণ বলের মানটা কিন্তু কম হবে। বলের মানটা কম হলে জি এর মানও কিন্তু কম হবে। জি হলো সেখানে কম, আর সেই কমের মানটা হচ্ছে প্রায় 9.78 মিটার পার সেকেন্ড স্কয়ার। আমরা কিন্তু এই দুইটা যে এভারেজ ভ্যালু কিন্তু আমরা সাধারণত নিয়ে কাজ করি, 9.8 মিটার পার সেকেন্ড স্কয়ার কিন্তু নিয়ে আমরা কাজ করছি আমাদের এভারেজ ডে টু ডে লাইফে। এই হচ্ছে আমাদের পৃথিবীর আকারের কারণে। একেবারে খুবই সিম্পল, পৃথিবীর আকার, পৃথিবী যেহেতু চ্যাপ্টা, মেরুতে আর এর মান, এখানে জি ইজ ইকুয়াল টু জি এম বাই আর স্কয়ার। জি এবং এম দুটো তো সব জায়গায় সমান, কিন্তু আর মেরুতে কম, ফলে জি এখানে বেশি, আর বিষুবে এখানে আর এর মান বেশি, ফলে জি এর মান এখানে কম। এই ছিল আমাদের পৃথিবীর আকারের কারণে জি এর পরিবর্তন। এখন আমার একটি প্রশ্ন হলো, 100 কেজি ভরের কোন ব্যক্তিকে আমি বিষুব থেকে মেরুতে নিয়ে যাব, সে তার ওজনের মধ্যে কোনো পার্থক্য অনুভব করবে কিনা? ধরো তার কাছে একটি ওয়েইং স্কেল আছে, একটি ওজন মাপার মেশিন নিয়ে সে একবার বিষুব অঞ্চলে আছে, সে ওজন পরিমাপ করবে, আবার চলে গেল কোথায়? মেরুতে। সে প্রশ্ন হলো যে তার ওজনের মধ্যে পার্থক্য হবে কিনা। দেখো এই যখন সে মেরুতে, তখন ওজন কত? মেরুতে গেলে ওজন হচ্ছে প্রায় 983 কেজি, 983 নিউটন হচ্ছে তার ওজন, আর বিষুব ওজন হচ্ছে প্রায় 978 নিউটন। ভর তো পরিবর্তনশীল নয়, কিন্তু দেখো ওজন কিন্তু প্রায় ডিফারেন্সটা কত হচ্ছে? প্রায় 5 কেজি, কিন্তু 5 নিউটন, প্রায় 5 নিউটন কিন্তু ডিফারেন্স হয়ে গেল। তাহলে কিন্তু আমাদের যদি প্রশ্ন আসে যে মেরু থেকে বিষুবে গেলে বা বিষুব থেকে মেরুতে গেলে ওজনের কোনো পার্থক্য হবে কিনা ব্যাখ্যা করো, আমরা অবশ্যই বলতে পারবো যে অবশ্যই পার্থক্য হবে, যেহেতু বিষুবে জি এর মান কম, ওজন কম, মেরুতে জি এর মান বেশি, ওজন বেশি। তো যখন কোনো বস্তু বা কোনো ব্যক্তিকে বিষুব থেকে মেরুতে বা মেরু হতে বিষুবে আনা হবে, তখন অবশ্যই তার ওজনের মধ্যে কিন্তু পার্থক্য দেখা দিবে। এখন আমাদের দ্বিতীয় টপিক, ভূপৃষ্ঠ হতে এইচ উচ্চতায় জি এর কোনো পরিবর্তন হয় কিনা। দেখো আমরা যে থিওরি শিখলাম, পৃথিবী হতে পৃষ্ঠের মধ্যে কোনো বস্তু রাখা আছে এম, ফলে উভয় দূরত্ব হচ্ছে আর, ফলে জি এর মান কিন্তু হচ্ছে জি এম বাই আর স্কয়ার। কোথায় গেল? ভূপৃষ্ঠে। ভূপৃষ্ঠে জি এর মান জি ইজ ইকুয়াল টু জি এম বাই আর স্কয়ার। এখন আমরা এই বস্তুটাকে যদি উপরে উঠাই, ভূপৃষ্ঠ হতে এইচ উপরে উঠালাম, এতটুকু হাইট, এটা হচ্ছে এইচ। এখন বস্তু এখানে আছে, এখন এই বস্তু যখন পৃথিবীতে নিচের দিকে পড়বে, তখন তার জি এর মান কত হবে? এইচ উপরে জি এর মান। দেখো তাহলে যেহেতু ভূপৃষ্ঠে জি এর মান ছিল জি এম বাই আর স্কয়ার, এখানে আর ছিল বস্তু আর পৃথিবীর দূরত্ব, বলো এখন টোটাল দূরত্ব কত? এখন টোটাল দূরত্ব হচ্ছে আর প্লাস এইচ, আর প্লাস এইচ। তাহলে আমি বলতে পারি অতএব এইচ উচ্চতায় G prime is equal to GM divided by R plus H whole square। কারণ এখানে পরিবর্তন হচ্ছে শুধুমাত্র দূরত্ব। প্রথমে ছিল ভূপৃষ্ঠের দূরত্ব ছিল R, এখন চলে গেল R plus H উপরে, পৃথিবী এবং বস্তুর মধ্যে দূরত্ব হচ্ছে এখন R plus H। সূত্র হবে G prime is equal to GM by R plus H।
এখন যদি আমি দেখো জি প্রাইম কে জি দ্বারা ভাগ করি, জি প্রাইম কে জি দ্বারা ভাগ করি, তাহলে আমরা এভাবে পেতে পারি ভাবে জি প্রাইম ডিভাইডেড বাই জি ইজ ইকুয়াল টু আমার আসবে আর স্কয়ার ডিভাইডেড বাই আর প্লাস এইচ হোল স্কয়ার। জি এম আর জি এম কিন্তু কেটে যাবে, তাহলে ফাইনালি লেখা যাবে জি প্রাইম ইজ ইকুয়াল টু জি ইনটু আর বাই আর প্লাস এইচ হোল স্কয়ার। এই হচ্ছে আমাদের সূত্র। ভূপৃষ্ঠ হতে এইচ উপরে গেলে সূত্র হচ্ছে জি প্রাইম ইজ ইকুয়াল টু জি ইনটু আর বাই আর প্লাস এইচ হোল স্কয়ার। এরপরে আমাদের ছিল দেখো ভূপৃষ্ঠ হতে এইচ গভীরে জি এর মান। আমরা বলেছিলাম যে ভূপৃষ্ঠ হতে উপরে গেলেও জি পরিবর্তন হয়, নিচে গেলেও জি পরিবর্তন হয়। তো এখন আমরা ধরে নিচ্ছি আমাদের ভূপৃষ্ঠ জানাই আছে, ভূপৃষ্ঠে জি ইজ ইকুয়াল টু জি এম বাই আর স্কয়ার। এখন আমরা একটা বস্তুকে ভূপৃষ্ঠ হতে, দেখো এটা হচ্ছে আমাদের ভূপৃষ্ঠ, এই ভূপৃষ্ঠ হতে একটি বস্তুকে আমরা এইচ গভীরে নিয়ে আনলাম, এইচ গভীরে নামালাম। তাহলে কেন্দ্র হতে বস্তুর দূরত্ব কিন্তু এখন আর মাইনাস এইচ। এখন দেখো সূত্র হওয়া উচিত কি জি এম ডিভাইডেড বাই আর মাইনাস এইচ হোল স্কয়ার। এটা মনে হতে পারে যেটা হওয়া উচিত, তবে এখানে একটা বিষয় হলো এম। দেখো পৃথিবী যখন পৃথিবীর গভীরে কোনো বস্তুকে নেওয়া হলো, এই যে আর মাইনাস এইচ, যদি এই ব্যাসার্ধ আমরা গোলক অঙ্কন করি, দেখো এখন কিন্তু বস্তু এবং পৃথিবীর এই অংশ বাকি আছে। এই যে বাহিরের যে অংশটা, বস্তু ভিতরে ঢুকে গেল, তার উপরে যে অংশটা, এটাকে বলছি আমরা বাহিরের অংশ। এই অংশ কিন্তু এখন আর বস্তুর কোনো আকর্ষণ করবে না। কারণ কি? কারণ আকর্ষণ হয় সেন্টার টু সেন্টার, সেন্টার টু সেন্টার। তাহলে এই হচ্ছে পৃথিবীর সেন্টার, এই হচ্ছে বস্তুর সেন্টার, এর মধ্যে হবে আকর্ষণ। এর বাহিরে যে পৃথিবীর ভরটা রয়ে গেল, এই ভর কিন্তু এখন আর এই বস্তুকে কোনো আকর্ষণ করবে না। তাহলে আমাদের এখানে সূত্র ভূপৃষ্ঠের জন্য হলো জি এম বাই আর স্কয়ার, গভীরে গেলে হবে জি প্রাইম ইজ ইকুয়াল টু জি, এখানে কি লিখবো নতুন ভর, পৃথিবীর আর আগের ভর কাজ করবে না, নতুন ভরটা ধরে নিচ্ছি আমরা এম প্রাইম, পৃথিবীর এই অংশের ভিতরের অংশের যে ভর, তাহলে জি এম প্রাইম ডিভাইডেড বাই আর মাইনাস এইচ হোল স্কয়ার। আবার বলছি দেখো, যখন ভূপৃষ্ঠে বস্তু ছিল তখন সেন্টার থেকে বস্তুর সেন্টারের দূরত্ব ছিল আর, সূত্র ছিল জি এম বাই আর স্কয়ার। এখন যখন আমরা বস্তুকে এইচ গভীরে নিয়ে গেলাম, বস্তুর কেন্দ্র থেকে পৃথিবীর কেন্দ্রের দূরত্ব হচ্ছে আর মাইনাস এইচ। তার মানে কি এই অংশটাই শুধু এখন এর বস্তুর উপরে বল ক্রিয়া করবে। তাহলে এই অংশের ভর তো আর আগের অংশের ভরের সমান নয়, তাহলে ভরটা তো আমাকে চেঞ্জ করতে হবে। এই যে পৃথিবীর ভেতরের অংশে, পৃথিবীর এই ভেতরের গোলকের ভর হচ্ছে এম প্রাইম, তাহলে বস্তুর উপরে এখন বল প্রয়োগ করবে পৃথিবীর ভিতরের গোলক, তাই জি এম প্রাইম ডিভাইডেড বাই আর মাইনাস এইচ হোল স্কয়ার। এখন আমরা ক্যালকুলেশন করার জন্য এম প্রাইম এবং এম এর একটা সূত্র লিখবো। দেখো আমরা কিন্তু জানি, আমরা জানি যে কোনো গোলকের ভর এভাবে লেখা যায়, এম ইজ ইকুয়াল টু রো ভি। যদি গোলক হয় তাহলে ভি ইজ ইকুয়াল টু কি হবে সূত্র 4/3 পাই আর কিউব। তাহলে পৃথিবীর ভর, যখন পৃথিবীর মোট ভর হিসেব করলে এম ইজ ইকুয়াল টু হবে 4/3 পাই আর কিউব রো। রো হচ্ছে পৃথিবীর ঘনত্ব। তাহলে বলো ভিতরের যে অংশটা যাকে বলছি আমরা এম প্রাইম, এই এম প্রাইম সমান কি হবে 4/3 পাই, শুধু আর এর জায়গায় কি লিখবো আর মাইনাস এইচ হোল কিউব রো। এই হচ্ছে আমাদের এম, এই হচ্ছে আমাদের এম প্রাইম। এই দুইটা ভ্যালু আমরা এখানে বসাবো। বসানোর আগে আমরা ভাগ করব। অতএব আমরা বলতে পারি, যদি আমরা জি প্রাইম কে জি দ্বারা ভাগ করি, জি প্রাইম কে আমরা জি দ্বারা ভাগ করব, আমরা একটা সহজ সমীকরণ চাই, কারণ এখানে এম প্রাইম মানটা তো প্রশ্নে দেওয়া থাকবে না, আমাদের এই এইচ দেওয়া থাকবে প্রশ্নে, শুধু এইচ দিয়ে আমরা কিভাবে জি প্রাইমটা বের করে দেব। তো জি প্রাইমের মানটা আমরা এম প্রাইমটা বসাবো। দেখো জি ক্যাপিটাল জি, এম প্রাইম কি ছিল 4/3 পাই আর মাইনাস এইচ হোল কিউব রো। এখান থেকে আমরা এম প্রাইম বসালাম। বিসি কি ছিল শুধুমাত্র আর মাইনাস এইচ হোল স্কয়ার।
আবার জি প্রাইম ডিভাইড বাই, এখন জি যদি বসাই ক্যাপিটাল জি, এম হলো 4/3 পাই আর কিউব ডিভাইডেড বাই আর স্কয়ার। এখন দেখো এটা হচ্ছে আমাদের মূল ডিভাইডেশন লাইন, তাহলে এখানে কাটাকাটি করলে জি কেটে যাবে, 4/3 কেটে যাবে, পাই কেটে যাবে, এবং রো, এখানে কিন্তু রো ছিল, এই রোটাও কিন্তু কেটে যাবে। কি থাকতে দেখো কিউব স্কয়ার। তাহলে যদি আমরা ভাগ করি, আমি এই পাশটা মুছে দিচ্ছি, তাহলে আমাদের থাকছে সমীকরণে কি, লেফট সাইডে থাকছে জি প্রাইম ডিভাইডেড বাই জি ইজ ইকুয়াল টু, দেখো এখানে কিউব এবং স্কয়ার কেটে গেলে উপরে থাকছে আর মাইনাস এইচ, এখানেও কিউব এবং স্কয়ার কেটে গেলে নিচে থাকছে আর। যদি আমরা আরেকটু ভাগ করতে চাই তাহলে জি প্রাইম ডিভাইডেড বাই জি ইজ ইকুয়াল টু হবে 1 মাইনাস এইচ ডিভাইডেড বাই আর। তাহলে আমরা লিখতে পারি জি প্রাইম ইজ ইকুয়াল টু জি ইনটু 1 মাইনাস এইচ বাই আর। এই হচ্ছে আমার পৃথিবীর গভীরে গেলে জি প্রাইমের ইকুয়েশন। দেখো শুধুমাত্র কতটুকু গভীরে যাব, এই এইচ এর মান দেওয়া থাকলেই কিন্তু আমি পৃথিবীর সেই পয়েন্ট, সেই গভীরে, সেই খনিতে কিন্তু আমি জি প্রাইমের মানটা বের করে নিতে পারছি। এখন আমরা দুটি প্রশ্ন আরো শিখবো পৃথিবীর গভীরে সম্পর্কিত প্রশ্ন। একটা হলো যে পৃথিবীর গভীরে একেবারে কেন্দ্রে জি এর মান কত, আর একটা কোশ্চেন হলো পৃথিবীর গভীরে জি এর মান কেন্দ্র হতে দূরত্বের সমানুপাতিক। এই দুটি প্রশ্ন উত্তর শেখার জন্য আমি এই ইকুয়েশনটাকে একটু সিম্পল ফর্মে লিখতে চাই। আমরা জি প্রাইম ইজ ইকুয়াল টু, আমরা এম এর মানটা এখানে বসাবো, জি ক্যাপিটাল জি, এম প্রাইম কি ছিল 4/3 পাই আর মাইনাস এইচ হোল কিউব ইনটু রো ডিভাইডেড বাই ছিল আর মাইনাস এইচ হোল স্কয়ার। এখানে আমরা যদি একটু ইকুয়েশন সিম্পলিফাই করি কি হবে, 4/3 পাই ক্যাপিটাল জি রো আর মাইনাস এইচ, এই ছিল আমাদের জি প্রাইম। দেখো এখানে 4/3 ধ্রুবক, জি ক্যাপিটাল জি এটাও ধ্রুবক, পৃথিবীর যে ঘনত্ব এটাও কিন্তু ধ্রুবক। তাহলে কিন্তু এখানে কিন্তু এখন দেখা যাচ্ছে জি প্রাইম ইজ প্রপোর্শনাল টু, লেখা যায় আর মাইনাস এইচ। এখন প্রশ্ন হলো আর মাইনাস এইচ কি, দেখো আর মাইনাস এইচ কিন্তু কেন্দ্র হতে দূরত্ব, পৃথিবীর কেন্দ্র হতে দূরত্ব। তাহলে কিন্তু আমরা একটা কমেন্ট করতে পারি এখানে যে পৃথিবীর গভীরে অভিকর্ষ ত্বরণের মান কেন্দ্র হতে দূরত্বের সমানুপাতিক। অর্থাৎ যদি আমরা এভাবে লিখি, যদি আমরা আর ধরে নেই তাহলে কিন্তু আমরা বলতে পারি জি প্রাইম ইজ প্রপোর্শনাল টু আর, যদি এটা আমাদের পৃথিবী হয়, এটা হয় সেন্টার, তাহলে দেখো সেন্টার থেকে দূরত্ব যত বেশি হবে জি এর মান তত বেশি হবে, সেন্টার হতে দূরত্ব যত কম হবে জি এর মান তত কম হবে। এই একটা প্রশ্ন কিন্তু খতে আসতে পারে যে দেখাও যে পৃথিবীর গভীরে কেন্দ্র হতে দূরত্বের সমানুপাতিক, পৃথিবীর গভীরে ত্বরণের মান কেন্দ্র হতে দূরত্বের সমানুপাতিক। দেখো আমরা কিন্তু ইকুয়েশন নিয়ে আসছি এখানে, জি প্রাইম ইজ প্রপোর্শনাল টু আর মাইনাস এইচ। আমাদের আগের চিত্র এরকম ছিল যে এখানে একটা বস্তুকে আমরা এইচ গভীরে আনলাম, তাহলে কেন্দ্র হতে দূরত্বটা ছিল কিন্তু আর মাইনাস এইচ, এটা ছিল কেন্দ্র হতে দূরত্ব। তো আমরা কি লিখতে পারছি, জি প্রাইম ইজ প্রপোর্শনাল টু আর, মানে কেন্দ্র হতে দূরত্ব। তার মানে কেন্দ্র হতে দূরত্ব যত বেশি হবে, ভূপৃষ্ঠের গভীরের কথা বলছি, কেন্দ্র হতে দূরত্ব যত বেশি হবে জি এর মান তত বেশি হবে, যত কম হবে জি এর মান তত কম হবে। তাহলে যদি একেবারে আমরা কেন্দ্রেই চলে যাই, একেবারে কেন্দ্রে চলে গেলে, কেন্দ্রে যাওয়া মানে কি, এইচ ইজ ইকুয়াল টু কি হওয়া, আর হওয়া। পৃথিবীর একেবারে কেন্দ্রে চলে যাব, তার মানে গভীরতা কত হবে, এইচ ইজ ইকুয়াল টু আর, এইচ ইজ ইকুয়াল টু কি হবে আর। আমরা ভূপৃষ্ঠ হতে একেবারে কেন্দ্রে নামতে চাই, কতটুকু নামতে হবে, আর নামতে হবে, তাহলে এইচ ইজ ইকুয়াল টু হবে আর। তাহলে কেন্দ্রে আমাদের জি প্রাইম হবে 4/3 পাই জি রো, দেখো আর মাইনাস আর ইজ ইকুয়াল টু কি 0। তাহলে কি বলা যাচ্ছে, অর্থাৎ আমরা বলতে পারি পৃথিবীর কেন্দ্রে ত্বরণের মান 0। এই দুটি কোশ্চেন এখান থেকে আমাদের খতে হয়তো আসতে পারে, যদি আসে এগুলো হলো কিছু ইকুয়েশন এবং অল্প ম্যাথমেটিক্যাল, অর্থাৎ এগুলো ইকুয়েশন সহ ব্যাখ্যামূলক প্রশ্ন আমাদের এই দুটি কোশ্চেন।
এগুলো আমরা বই রিডিং পড়লে আরো পেয়ে যাব, আমরা এগুলো ভালো মতো করে শিখবো। এই দুটি প্রশ্ন আমাদের এই টপিক থেকে যদি পরীক্ষায় আসতে পারে। এই ছিল আমাদের ভূপৃষ্ঠ হতে এইচ গভীরে। আমরা দেখো তিনটা জিনিস কিন্তু আমরা অলরেডি পড়ে ফেললাম। পৃথিবীর আকারের কারণে মেরুতে বিষুবে, পৃথিবী হতে এইচ উপরে এবং পৃথিবী ভূপৃষ্ঠ হতে এইচ গভীরে। আমাদের টপিক বাকি আছে আরেকটা, সেটা হচ্ছে পৃথিবীর আকারের কারণে, পৃথিবীর ঘূর্ণনের কারণে ল্যামডা ডিগ্রি অক্ষাংশে যে একটা পরিবর্তন আসে বলেছিলাম, সেটা আমরা এখন শিখব। আমাদের শেষ টপিক ছিল পৃথিবীর ঘূর্ণনের কারণ ফলে ল্যামডা ডিগ্রি অক্ষাংশে জি এর পরিবর্তন। এখানে দেখো একটা বোঝার বিষয় হচ্ছে, বলেছিলাম যে আমাদের বুঝতে হবে একটি কেন্দ্রমুখী বল এখানে কাজ করে কিভাবে। দেখো দেখো পৃথিবী কিন্তু প্রতিনিয়ত ঘূর্ণনশীল এবং সেই ঘূর্ণনটা হচ্ছে ওমেগা, পৃথিবীর কৌণিক বেগে পৃথিবী ঘুরছে। এখন এই যে বস্তুটা এখানে আছে, এর উপরে একটা হলো পৃথিবীর অভিকর্ষ বল ক্রিয়াশীল কেন্দ্র বরাবর, কিন্তু সে যে ঘুরছে, দেখো এই যে এখানে যে বস্তুটা ঘুরছে, এই যে এখানে যখন পৃথিবী ঘুরছে, এই বস্তুটা কিন্তু ছিটকে পড়ে যাওয়ার একটা প্রবণতা লাভ করতে পারে পৃথিবীর ঘূর্ণনের ফলে। কারণ কি? কারণ যখন সেখানে ঘুরবে তখন একদিকে যেমন একটি কেন্দ্রমুখী বল ভিতরের দিকে ক্রিয়া করবে, ঠিক তদ্রুপ কিন্তু একটি কেন্দ্রমুখী বল বস্তুর উপরে ক্রিয়া করবে, বস্তুটিকে বাহিরের দিকে ছিটকে ফালিয়ে দেওয়ার জন্য, ছিটকে ফালানোর জন্য কিন্তু ক্রিয়া করবে। তাহলে এই বস্তুর উপরে কিন্তু এখন দুইটি বল ক্রিয়া করছে। একটি হচ্ছে পৃথিবীর আকর্ষণ বল যা কেন্দ্রের দিকে, আরেকটি হচ্ছে পৃথিবীর ঘূর্ণনের ফলে এই বস্তুটা নিজ অবস্থান থেকে ছিটকে পড়ে যাওয়ার জন্য তার উপরে একটি কেন্দ্র বিমুখী বল কিন্তু কাজ করে। এই দুইটি বল, দেখো বস্তু কিন্তু ছিটকে পড়ে না, পড়ে কি? পড়ে না। কেন পড়ে না? কারণ হচ্ছে এই যে পৃথিবীর যে আকর্ষণ বল যা দিয়ে আমরা ওজন পরিমাপ করি, এই আকর্ষণ বলের একটি অংশ কিন্তু কেন্দ্রমুখী বলটাকে নাকচ করে দিচ্ছে। অর্থাৎ পৃথিবীর যে আকর্ষণ বল বস্তুর উপরে, এই আকর্ষণ বলের একটি অংশ ব্যয় হচ্ছে বস্তুটিকে পৃথিবীর এই প্রান্তে আটকে রাখার জন্য, যেন ঘূর্ণনের ফলে বস্তুটি এখান থেকে ছিটকে পড়ে না যায়। তাহলে এই কেন্দ্রমুখী বল যদি এফসি হয়, তাহলে ওজন বরাবর অংশটা হবে কি? দেখো এটা হচ্ছে আমাদের ল্যামডা ডিগ্রি অক্ষাংশ বলছি আমরা। তাহলে এটাও কি হবে? এই কোণ ইজ ইকুয়াল টু এই কোণ, একান্তর কোণ, এটাও হবে ল্যামডা। বিপরীত কোণ হিসেবে এটাও হবে কি? ল্যামডা। বলতে পারি আমরা যে অনুরূপ কোণ, এটাও ল্যামডা, এটাও কি? ল্যামডা। তাহলে যদি এটা এফসি হয়, যেটা কেন্দ্র বিমুখী বল, তাহলে এফসি কস ল্যামডা, এফসি কস ল্যামডা হবে এফ বরাবর, এফ হচ্ছে এদিকে, এই বরাবর এফ বরাবর উপাংশ, এফ বরাবর কেন্দ্রমুখী বলের উপাংশ হচ্ছে কি? এফসি কস ল্যামডা। এখন আমরা নিউটনীয় বলবিদ্যা হতে জানি কেন্দ্রমুখী বল মানে হচ্ছে এম ওমেগা স্কয়ার আর, আর এখানে আরেকটি উপাংশ লাগবে, জন্য এম ওমেগা স্কয়ার আর কস ল্যামডা, এটা হচ্ছে উপাংশ। এই পুরোটা হচ্ছে আর, এই যে ব্যাসার্ধটা এখানে যে ঘুরছে, এই ব্যাসার্ধটা হচ্ছে আর, আর এই আর এর মানটা হচ্ছে এম ওমেগা স্কয়ার আর কস ল্যামডা। তাহলে এখন এই বস্তুর উপরে আমরা দুইটা বল পেয়ে গেলাম, একটা হচ্ছে পৃথিবীর অভিকর্ষ বল, আর একটা হচ্ছে এই অভিকর্ষ বল বরাবর কেন্দ্রমুখী বলের উপাংশ। তাহলে এই বস্তুর উপরে লব্ধি বল কত হচ্ছে? লব্ধি বল F প্রাইম ইজ ইকুয়াল টু F মাইনাস FC cos ল্যামডা। আমরা মান বসাই, F প্রাইম কে আমরা mg প্রাইম বসাতে পারি, কারণ m তো আর চেঞ্জ হবে না, চেঞ্জ হবে কে? g প্রাইম। F মানে হচ্ছে mg আর FC মানে হচ্ছে m ওমেগা স্কয়ার r cos ল্যামডা, এটা ছিল FC এর মান, আছে বাকি আরেকটা cos ল্যামডা। তাহলে যদি আমরা m সব কমন নিয়ে ফেলি, তাহলে g প্রাইম ইজ ইকুয়াল টু হবে g মাইনাস ওমেগা স্কয়ার r cos স্কয়ার ল্যামডা। এই হচ্ছে আমাদের রিকোয়ার্ড ইকুয়েশন। অর্থাৎ দেখো যে কোনো অবস্থানের জন্য, যদি বলে 30 ডিগ্রি অবস্থান, যদি বলে 60 ডিগ্রি অবস্থান, যদি বলে 100 ডিগ্রি অবস্থান, যে কোনো অবস্থানের জন্য কিন্তু আমরা এই সমীকরণের সাহায্যে সেই অবস্থানে g প্রাইমের মান কিন্তু আমরা বের করতে পারবো। g প্রাইম ইজ ইকুয়াল টু g মাইনাস ওমেগা স্কয়ার r cos স্কয়ার ল্যামডা। তো এখান থেকে তোমরা একটা কাজ করো, এখান থেকে আমরা একটা কাজ করব,
এই ইকুয়েশন থেকে আমরা দুইটি অবস্থানে এখন ঝটপট হিসেব করে ফেলতে চাই। অবস্থান দুটি হচ্ছে মেরু এবং বিষুবে। তাহলে বলো, মেরু এবং বিষুব যদি আমরা হিসেব করতে চাই, এখানে বিষুবে ল্যামডা ইজ ইকুয়াল টু 0 ডিগ্রি, মেরুতে ল্যামডা ইজ ইকুয়াল টু কিন্তু 90 ডিগ্রি। তাহলে আমরা যদি ঘূর্ণনের কারণে বিষুবে অর্থাৎ ঘূর্ণন প্রভাবে বিষুবে জি প্রাইম কত হবে? জি মাইনাস ওমেগা স্কয়ার আর কজ স্কয়ার কত ডিগ্রি? 0। ঠিক আছে, এই হচ্ছে আমাদের একটা এলাকা, এই এলাকাটা এটা হচ্ছে বিষুব এলাকা, এই একটা এলাকা, এই একটা এলাকা। এই এলাকায় ল্যামডা ইজ ইকুয়াল টু 0 ডিগ্রি, এই এলাকায় ল্যামডা ইজ ইকুয়াল টু 90 ডিগ্রি। পৃথিবীর ঘূর্ণনের ফলে বিষুব এলাকায় অবস্থিত কোন বস্তুর উপরে জি প্রাইমের কোন প্রভাব আছে কিনা, জি প্রাইমটা চেঞ্জ হবে কিনা। তাহলে জি প্রাইম ইজ ইকুয়াল টু হচ্ছে জি মাইনাস ওমেগা স্কয়ার আর। তাহলে আমরা দেখছি যে নরমালি যে জি এর মানটা জি হওয়ার কথা ছিল, কিন্তু ঘূর্ণনের ফলে জি এর মান কিন্তু কিছুটা হ্রাস পাচ্ছে, জি প্রাইম হয়ে যাচ্ছে জি মাইনাস ওমেগা স্কয়ার আর। এই হচ্ছে ঘূর্ণন প্রভাবের ফলে বিষুব অঞ্চলে জি প্রাইমের মান। এখন আমরা বের করব ঘূর্ণন প্রভাবের ফলে মেরু অঞ্চলে। মেরুতে কি হবে দেখো, মেরুতে কিন্তু ল্যামডার মান কত ডিগ্রি বসালাম? 90 ডিগ্রি। তাহলে জি প্রাইম ইজ ইকুয়াল টু হবে জি মাইনাস ওমেগা স্কয়ার আর cos 90 হোল স্কয়ার। এইটা মান কত? 0। তাহলে জি প্রাইম ইজ ইকুয়াল টু কি হচ্ছে? জি মাইনাস 0। দেখো একেবারে ক্লিয়ার দেখা যাচ্ছে মেরুতে কোনো ঘূর্ণন প্রভাব নেই, অর্থাৎ মেরু অঞ্চলে অভিকর্ষজ ত্বরণের উপরে কোনো ঘূর্ণন প্রভাব ক্রিয়া করে না, কিন্তু বিষুব অঞ্চলে কিন্তু ক্রিয়াটা হচ্ছে সর্বোচ্চ। তাহলে আমরা বলতে পারি ঘূর্ণন প্রভাব সবচেয়ে বেশি হচ্ছে মেরুতে, সবচেয়ে কম হচ্ছে না। ঘূর্ণন প্রভাব সবচেয়ে বেশি হচ্ছে বিষুবে, আর সবচেয়ে কম হচ্ছে একেবারে নাই হচ্ছে কোথায়? মেরুতে। এই একটা প্রশ্ন কিন্তু আমরা চাইলে খতে করতে পারি যে ঘূর্ণন প্রভাব বিষুবে এবং মেরুতে কেমন ব্যাখ্যা করো। তাহলে ইকুয়েশন দিয়ে আমাকে বলতে হবে যে এখান থেকে দেখা যাচ্ছে মেরুতে ঘূর্ণনের ফলে জি প্রাইম পরিবর্তন হয় না, যা থাকে তাই, কিন্তু বিষুব অঞ্চলে জি প্রাইম কিন্তু হ্রাস পেয়ে যায়, সে হ্রাস পাওয়ার পরিমাণটা হচ্ছে ওমেগা স্কয়ার আর। এই ছিল আজকে আমাদের এই চারটি নির্ভরশীলতা, পৃথিবীর আকারের কারণে, এইচ উপরে, এইচ গভীরে এবং ঘূর্ণনের ফলে ল্যামডা ডিগ্রি অক্ষাংশ জি এর মান। তোমরা অবশ্যই বই ভালো মতো একটু দেখবা, বইতে আরো ডিটেইলস ইকুয়েশন লেখা আছে। আশা করি যতটুকু সংকোচ থাকবে বই পড়লে এই সংকোচটুকু দূর হয়ে যাবে। আমরা সৃজনশীল প্রশ্ন সমাধান করব। সবাই অবশ্যই হাতে ক্যালকুলেটর নাও এবং খাতা নিয়ে বসো। আমি একটা প্রশ্ন লিখে দিব এবং এটা আমরা সমাধান করব। এটা একটি প্রশ্ন আমি লিখে দিয়েছি, দেখো পৃথিবীর কেন্দ্র হতে একটি বিন্দু হচ্ছে এ, বি, আরেকটি বিন্দু হচ্ছে সি এবং দূরত্ব দেওয়া আছে, দেখো ও থেকে এ হচ্ছে r/3, গ্রাফের মতো করে স্কেল করা। ও থেকে এটা হচ্ছে আমাদের পৃষ্ঠ আর, ও থেকে বি হচ্ছে 3r/2 এবং সি বিন্দু দেখো দেওয়া আছে, সি বিন্দুর অক্ষাংশ 60 ডিগ্রি। উদ্দীপকে বলা আছে একটি 100 কেজি ভরের বস্তুকে যথাক্রমে এ, বি ও সি বিন্দুতে স্থাপন করা হলো। প্রশ্ন হচ্ছে সি তে অভিকর্ষ ত্বরণের মান কত, এবং দ্বিতীয় প্রশ্ন হচ্ছে এ ও বি তে বস্তুর ওজনের তুলনা করো। তাহলে আমরা সমাধান করতে যাচ্ছি। দেখো যেহেতু সি বিন্দু হচ্ছে অক্ষাংশে, তো আমাদের প্রথমেই সূত্র মাথায় চলে আসবে। আমরা জানি অক্ষাংশে যদি ত্বরণের মান বের করতে বলে জি প্রাইম ইজ ইকুয়াল টু সূত্র হয় জি মাইনাস ওমেগা স্কয়ার আর cos স্কয়ার ল্যামডা। এখানে সবগুলো মান কিন্তু দেওয়া নেই, অনেকগুলো কিন্তু আমাদেরকে জেনে বের করতে হবে। যেমন এখানে জি এর মান কত আছে, জি এর মান কিন্তু আমরা জানি যেহেতু দেওয়া নাই 9.8 মিটার পার সেকেন্ড স্কয়ার। ওমেগা কি, ওমেগা হচ্ছে আমরা জানি 2π/t। এখানে টি হচ্ছে পর্যায়কাল, কার পর্যায়কাল? পৃথিবীর পর্যায়কাল। তাহলে টি বাই পর্যায়কাল মানে 24 ঘন্টা, 24 ঘন্টায় হলো 86400 সেকেন্ড, পৃথিবী একবার ঘুরতে যে সময় লাগে। আর এখানে আর হচ্ছে
6.4 into 10 to the power 6 মিটার, অর্থাৎ যেটা আমরা বলেছিলাম 6400 কিলোমিটার। আর এখানে ল্যামডা দেওয়া আছে কত? ল্যামডা দেওয়া আছে 60 ডিগ্রি। এই মানগুলো আমরা এখানে বসাবো, বসিয়ে আমরা ক্যালকুলেশন করব। তাহলে জি প্রাইম বের হয়ে আসবে 9.8 মাইনাস 2 পাই বাই টি হোল স্কয়ার, আর হচ্ছে 6.4 into 10 to the power 6 into cos 60 ডিগ্রি হোল স্কয়ার। তোমরা ক্যালকুলেশন করো, মানটা কত আসে আমাকে বলো। মান হচ্ছে 9.8 মাইনাস 2 into 3.14 divided by 8 6400 whole square into 6.4 10 to the power 6 into cos 60 whole square। মান আসতেছে 9.79 মিটার পার সেকেন্ড স্কয়ার। এই হচ্ছে আমাদের প্রথম প্রশ্নের উত্তর, 9.79 মিটার পার সেকেন্ড স্কয়ার। এই হয়ে গেল আমার প্রথম প্রশ্নের উত্তর। এখন দ্বিতীয় প্রশ্ন চলে যাব। তোমরা উত্তরটি মিলিয়ে নাও, আশা করি উত্তরটা মিলেছে। যদি না মিলে তাহলে অবশ্যই কমেন্টে জানাবা যে উত্তরটি মিলে নিয়েছে, উত্তরটি এত এসেছে। আচ্ছা, এখন আমরা চলে যাব সেকেন্ড কোশ্চেনে। আমাদের সেকেন্ড কোশ্চেন হলো এ এবং বি তে বস্তু রচনা তুলনা করে। এর মধ্যে আমরা সরাসরি আগে বি দিয়ে শুরু করতে চাই, বিটা ইজি হবে আমাদের জন্য। প্রথম হলো বি তে। দেখো, যেহেতু ওজন বের করতে বলছে, ওজনের জন্য কি লাগবে? অবশ্যই আমাদের জি প্রাইম লাগবে। তাহলে বি তে প্রথম আমরা জি প্রাইম বের করব। জি প্রাইম ইজ ইকুয়াল টু, সূত্র হলো জি ইনটু আর ডিভাইডেড বাই, আমরা জানি আর প্লাস এইচ হোল স্কয়ার। এখন প্রশ্ন হলো বি বিন্দুর জন্য এইচ কত? দেখো তো, বি বিন্দুর জন্য সরাসরি কিন্তু 0 থেকে বি, এটা কি আর প্লাস এইচ দেওয়া আছে। তাহলে বি বিন্দুর জন্য কিন্তু সরাসরি আর প্লাস এইচ এর মানটা কত? 3r/2। কারণ বললাম যে গ্রাফ আকারে স্কেল করা, তাহলে ও থেকে বি এই সম্পূর্ণ ডিসটেন্সটা হচ্ছে এখানে 3r/2। সংখ্যা আকারে বলা থাকতে পারে যে 300 কিলোমিটার, 500 কিলোমিটার বা এতটুকু দেওয়া থাকতে, এটা বিভিন্ন প্রশ্ন, তোমরা বই করে অনেকগুলো প্রশ্ন আছে। আমাদের এই প্রশ্নের জন্য 0 থেকে b হচ্ছে 3r/2, অর্থাৎ সরাসরি আমার কিন্তু r প্লাস h দেওয়া আছে। এই মানটা আমি এখানে বসাবো। তাহলে এটা হচ্ছে r, এটা হচ্ছে 3r/2 হোল স্কয়ার, আর r কেটে গেলে থাকবে g ইনটু 4/9। তাহলে মান কত আসে? 4 ডিভাইডেড বাই 9 ইনটু 9.8 ধরে নিয়ে করব। তাহলে মান চলে আসলো 4.35 মিটার পার সেকেন্ড স্কয়ার। 4.35 মিটার পার সেকেন্ড স্কয়ার। তোমরা অবশ্যই অ্যানসার চেক করবে, এবং যদি কোনো কারণে অ্যানসার দেখো যে না মিলছে না, অবশ্যই কমেন্টে অ্যানসারটা লিখে দিবা। এখন তাহলে আমরা ওজন বের করে ফেলি। তাহলে অতএব WB is equal to 100 into 4.35 is equal to 435 নিউটন। এই হলো আমাদের একটা ওজন। তুলে নাও, আমি এখানে এটা বের করবো। একটু দেখাতে হবে একটা জিনিস, আশা করি সবার অ্যান্সার মিলেছে। এখন আমরা করবো এতে, বুঝে দিচ্ছি আমি। দেখো, এ কিন্তু ভূপৃষ্ঠের গভীরে, তাহলে আমাদের গভীরে জি প্রাইমের সূত্র কি? জি ইনটু 1 মাইনাস এইচ বাই আর। এখন এইচ কোনটা বলতো? এই যে 0 থেকে ও এ, এটা কিন্তু দেখো আমাদের চিত্র অনুসারে এটা কিন্তু আমাদের আর মাইনাস এইচ, এটা হচ্ছে আমাদের এইচ। কারণ আমরা জানি এইচ হচ্ছে সবসময় ভূপৃষ্ঠ হতে, উপরে গেল ভূপৃষ্ঠ হতে, গভীরে গেল কিন্তু ভূপৃষ্ঠ হতে। তাহলে
এর জন্য কিন্তু আমাকে এইচটা কিন্তু বের করে নিতে হবে। এইচটা হবে হলো আমার আর মাইনাস আর বাই 3, অর্থাৎ এটা হচ্ছে আমাদের এইচ, এই যে অংশটা। এটা কিন্তু অবশ্যই খেয়াল রাখতে হবে, এইচ কিন্তু আমার এই অংশটা। প্রশ্নে দেওয়া আছে আর বাই 3, এটা হলো আমার ও থেকে এ পর্যন্ত, ও থেকে কেন্দ্র হতে এর দূরত্ব, কিন্তু লাগবে কোনটা? লাগবে হচ্ছে আমার ভূপৃষ্ঠ হতে এর দূরত্ব। তাহলে এইচ হচ্ছে আর মাইনাস আর বাই 3, থাকছে কি 2r ডিভাইডেড বাই 3। এখন এই মানটা আমি এখানে বসাবো। তাহলে g প্রাইম ইজ ইকুয়াল টু g ইনটু 1 মাইনাস 2r বাই 3 ডিভাইডেড বাই r, ক্যান্সেল, বোর্ডটা মুছে দিচ্ছি। তো ইকুয়েশন হচ্ছে g প্রাইম ইজ ইকুয়াল টু g ইনটু 1 মাইনাস 2 বাই 3, তাহলে হচ্ছে 1 বাই 3 অফ g। এখানে মান হচ্ছে 3.267 মিটার পার সেকেন্ড স্কয়ার। তাহলে ওজন কি দাঁড়াবে? অর্থাৎ ওজন WA is equal to 100 kg into 3.267 is equal to 3267 নিউটন। যেহেতু এখন কম্পেয়ার করতে বলেছে, আমরা কম্পেয়ার করলে অবশ্যই ভাগ করে দিব। কম্পেয়ার মানে তুলনা, কোনটা কার কত গুণ, কোনটা কার কত গুণ। তাহলে অতএব W বেশি কোনটা? আমাদের বিটা বেশি, তাহলে বি ভাগ এ করে দেই। ওটা ছিল আমাদের 435 ডিভাইডেড বাই 326.7 ইজ ইকুয়াল টু কত হয়? 435 divided by 326.7 is equal to WB is equal to 1.33 WA। এই হবে কিন্তু আমাদের অ্যান্সার, অর্থাৎ বিতে বস্তুর ওজন এতে বস্তুর ওজনের 1.33 গুণ। তো এই ছিল শিক্ষার্থীরা আমাদের আজকের টপিক, এবং টপিক থেকে একটি প্রশ্ন আমি বলবো তোমাদেরকে, অবশ্যই তোমরা বই খুলে বোর্ড ভিত্তিক যে প্রশ্নগুলো এসছে এই অধ্যায় থেকে এই টপিকের উপরে তোমরা অবশ্যই এই ম্যাথগুলো সলভ করবে। আমরা কলেজ করলে এই হোমওয়ার্কগুলো আমাকে সাবমিট করবে, আমি চেক করবো, অথবা যে স্যার ক্লাস নেবেন সেই স্যারকে এই হোমওয়ার্কগুলো, অর্থাৎ আজকের টপিক থেকে যা পড়া হলো এই টপিক থেকে বোর্ড রিলেটেড যে কোশ্চেনগুলো আছে সেই কোশ্চেনগুলো তোমরা বের করে নিয়ে সমাধান করবা, এবং সমাধান করে তোমরা আমাদেরকে কলেজ খুলে দেখাবা। সবাই ভালো থেকো। পরবর্তী ক্লাস দেখার জন্য সবাইকে আবার আমন্ত্রণ রইল।